আজকের ভিডিও শতমূল গাছকে নিয়ে এবং তার মূল কিভাবে থাকে, কীরকম অবস্থায় থাকে, তো সেই ভিডিও দেখতে থাকুন। আর আমরা গভীর জঙ্গলে চলে এসেছি, আর এই গাছগুলো গভীর জঙ্গলেই পাওয়া যায়, সামনাসামনি পাওয়া যায় না। গাছ সরু, এই গাছটা খুব একটা বড় নয়। তো আজকে এই গাছটা থেকেই শতমূল, যে মূল, গুচ্ছ মূল, সেটা দেখাবো। আর এরা অপর একটি গাছকে আঁকড়ে ধরে বড় হয়, লতানো উদ্ভিদ। যেমন এখানে একটা আছে, তারপরে দেখাচ্ছি সামনাসামনি 3টে গাছ আছে। তো তার মধ্যে এই গাছটা বড়, এবং ভিডিও করার জন্য একটু ফাঁকা জায়গাও অবশ্য পাওয়া গেছে, নয়তো এটা খুব ঝোপঝাড়ে, খুব বড় ঝোপে ওটা বড় হয়। আর যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ঝোপ গাছটা, এটা আটাং গাছ বলি আমরা। আর তার পাশে খামালু গাছের সাথে জড়িয়ে আছে আরেকটি শতমূল গাছ। আর এর পাতাগুলো সরু সুতোর মতো। ভালো করে দেখানোর চেষ্টা করছি। দূরে আরেকটা গাছ দেখা যাচ্ছে, এটা ছোট গাছ। আর আমরা 10টা সাড়ে 10টার সময় ভিডিও করছি। প্রথমে গাছটা পরিষ্কার করে নিয়ে, গোড়াটা পরিষ্কার করে নিয়ে আমরা শতমূল তাড়ব। যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়, তার জন্য ভিডিওটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছি। এখন বর্ষাকাল, মাটি খুব একটা শক্ত নয়, আর সামনে একটা কুড়কুড়ি ছাতু পাওয়া গেল, তো এটা নষ্ট হয়ে গেছে। আর এই গাছকে গরু কি ছাগল কি অন্য সব প্রাণী খেতে পারে না, কারণ এর কাঁটা খুব শক্ত ও ধারালো আর ছোট বাঁকানো। এর জন্য এর গাছ গরু, ছাগল, জঙ্গলে আরও যে প্রাণী আছে তারা খেতে পারে না। তো দেখুন, আমাদের শতমূল বেরিয়ে আসছে। আর এর শতমূল নাম কারণ ওর একটা গাছের নিচে 100-100-এরও বেশি মূল থাকে। তো আমরা এক পাশটাই তেড়ে দেখাচ্ছি। এরকম মূল আরও চারপাশে আছে। দেখুন, এই মূলগুলো এর থেকেও মোটা হয়, তো এটা খুব একটা বেশি মোটা নয়। আর এর মূলের উপকার নিয়ে যেমন যেগুলো জানা আছে সেগুলো বলছি।
শতমূল একটি অতি দরকারি ঔষধি উদ্ভিদ। অতি প্রাচীনকাল থেকে গ্রাম জঙ্গলে ভেষজ ঔষধ হিসেবে পরিচিত এই উদ্ভিদ। এর উপকার: আমাশা হলে শতমূলের রস 3-4 চামচ 3 থেকে 7 দিন সকালে ও বিকালে খেলে আমাশা ভালো হয়। এছাড়া শতমূলের রস নিয়মিত খেলে আমাদের নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ও আরও অন্যান্য সব ঔষধি কাজে লাগে। আর যেটা তান্ত্রিক যে শিকড়, সেটা শতমূলের যে মাঝে সরু এক শিকড়, এটা তান্ত্রিকদের কাজে লাগে। আর এটা খুব নরম, দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছে। এবং এটা খেতে ঠিক নারকল টাইপের লাগে, কারণ নারকলটা মিষ্টি, এটা মিষ্টি নয়। আর ঠিক স্বাদবিহীন একটা লাগে, কিন্তু চিবোতে খুব ভালো লাগে। মাঝের যে সরু যে শিকড়টা, এটা খুব একটা উপকারী শিকড়। আর আমরা শুধু এক পাশটায় তেড়েছি, তার জন্য এতগুলো মূল বেরিয়েছে। মূলগুলো দেখাচ্ছি, কারণ মাটি লেগে আছে তো। আর সাইডগুলো ঠিক এতগুলোই মূল বেরো হয়। তো দেখালাম আজকে শতমূলের যে ভিডিও, যে গাছ কেমন করে শতমূল থাকে, সমস্ত কিছু আজকে এই ভিডিও দেখালাম। তো অন্য বছরের তুলনায় এবছর জঙ্গলে এই গাছটা একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো আর কিছু বললাম না। থ্যাংক ইউ।